আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার ১৫২ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং শুকরগুজারি করো, নাশকরি করো না। সূরা আনফালের ৪৫ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো। সূরা রাদের ২৮ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। সূরা আহজাবের ৩৫ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জিকিরকারী পুরুষ ও জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার। সূরা আহজাবের ৪১ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আরাফের ২০৫ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করতে থাকো স্বীয় পালনকর্তাকে আপন মনে কন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায়। সূরা আল ইমরানের ১৯৯ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় এবং চিন্তা ভাবনা করে আসমান জমিনের সৃষ্টির বিষয়, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি। সূরা আহজাবের ২০ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও আখিরাতের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে ওইরূপ ব্যবহার করি যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার আলোচনা করি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে স্মরণ করে না তার দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতর মতো। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে স্মরণ করে না সে মৃত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, আমি কি তোমাদের এমন একটি জিনিসের কথা বলবো না যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ, তোমাদের প্রতিপালকের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের মর্যাদাকে আরো বুলন্দকারী, আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকে উত্তম। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হলো আল্লাহর জিকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ৭ ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবে। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে, ততক্ষণ আমি তার সাথে থাকি, অর্থাৎ আল্লাহর রহমত তার সাথে থাকে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকিরের চেয়ে আযাব থেকে অধিক নাজাত দানকারী আর কোনো আমল নেই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসী দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধু ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জিকির এত বেশি করতে থাকো যে লোকেরা পাগল বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জিকির অধিক পরিমাণে করার তৌফিক দান করুন। আমিন।